তুমি যদি এখন ট্রেডিং শুরু করার কথা ভাবো, তাহলে আমার একটা কথা শোনো। মার্কেটে টাকা নিয়ে ঢোকার আগে তোমার কিছু জিনিস জানা অনেক বেশি জরুরি। কিন্তু এগুলো তোমাকে বেশিরভাগ ইউটিউব ভিডিও বা সোশ্যাল মিডিয়া পোস্টে কেউ বলবে না। কারণ ট্রেডিং শুরু করার আগে আমরা সাধারণত কি করি? একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলি, ট্রেডিং অ্যাপ ইনস্টল করি, ইউটিউবে স্ট্র্যাটেজি খুঁজি, ক্যান্ডেলস্টিক শেখা শুরু করি, ইন্ডিকেটর শেখা শুরু করি। তারপর মনে হয় এবার আমি ট্রেডিং করার জন্য রেডি। কিন্তু সত্যিটা হলো এই জিনিসগুলো জানলেই তুমি ট্রেডার হওয়ার জন্য রেডি হয়ে যাও না। আমি যখন ট্রেডিং শুরু করেছিলাম তখন আমিও ভাবতাম ট্রেডিং মানে ভালো একটা স্টক খুঁজে বের করা, একটা ভালো এন্ট্রি নেওয়া আর তারপর প্রফিট করা। কিন্তু মার্কেটে কিছুদিন থাকার পর বুঝলাম ট্রেড নেওয়াটা আসলে ট্রেডিংয়ের সবচেয়ে সহজ অংশ। আসল কঠিন ব্যাপার হলো কখন ট্রেড নেব না সেটা বোঝা, লস হলে কিভাবে রিয়্যাক্ট করবে সেটা জানা, নিজের জন্য কোন ট্রেডিং স্টাইল উপযুক্ত সেটা বুঝতে পারা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি আদৌ ট্রেডিংয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড কিনা সেটা বোঝা। আর এখানেই বিগিনার্সরা সবচেয়ে বেশি ভুল করে। তারা মার্কেটে ঢোকার আগেই স্ট্র্যাটেজি শেখে কিন্তু রিস্ক শেখে না, এন্ট্রি শেখে কিন্তু এক্সিট নিয়ে ভাবে না, প্রফিট কত হবে সেটা ভাবে কিন্তু কতটা লস অ্যাকসেপ্ট করতে পারবে সেটা ভাবে না। আর কিছুদিন পরে যখন লস শুরু হয় তখন মনে হয় মার্কেটটাই খারাপ, স্ট্র্যাটেজিটাই কাজ করছে না, অথবা ট্রেডিং আমার জন্য না। অথচ অনেক সময় সমস্যাটা মার্কেট বা স্ট্র্যাটেজিতে থাকেই না। সমস্যাটা ছিল তুমি ট্রেডিং শুরু করার আগেই কিছু গুরুত্বপূর্ণ জিনিস না জেনেই মার্কেটে ঢুকে পড়েছিলে। তাই এই ভিডিওতে আমি তোমাকে এমন 7টা জিনিস বলবো যেগুলো আমি মনে করি ট্রেডিং শুরু করার আগে তোমার অবশ্যই জানা উচিত। এগুলো না জানলে তুমি যে ভুলগুলো করতে পারো সেগুলোর অনেকগুলোই শুরু হওয়ার আগেই চিনতে পারবে। আর শেষের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ট্রেডার 2-3 বছর মার্কেটে থাকার পরেও বুঝতে পারে না যে তারা আসলে ভুল ট্রেডিং স্টাইল বেছে নিয়েছে। সবচেয়ে প্রথম যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সেটা হলো ট্রেডিং মানে প্রতিদিন ট্রেড করা নয়। অনেক বিগিনার মার্কেট খুললেই মনে করে আজ একটা ট্রেড নিতেই হবে, না হলে আজকের দিনটা যেন নষ্ট হয়ে গেল। কিন্তু সত্যি কথা হলো মার্কেট প্রতিদিন তোমাকে ট্রেড করার সুযোগ দেবে না। অনেক দিন এমন হবে যেদিন তোমার সেটআপ আসবে না, আর সেদিন সবচেয়ে ভালো ডিসিশন হতে পারে একটাও ট্রেড না নেওয়া। কারণ তুমি মার্কেটে টাকা বানাতে এসেছো, শুধু ট্রেড করতে নয়। ইন্ট্রাডে করো বা সুইং ট্রেডিং করো, নো ট্রেডও একটা ডিসিশন। আর একটা জিনিস মনে রাখবে, যেদিন তোমার কোনো ভালো সেটআপ নেই সেদিন ট্রেড না নেওয়ার ক্ষমতাই একজন ভালো ট্রেডারের স্কিল। দ্বিতীয় জিনিসটা আরো গুরুত্বপূর্ণ, ট্রেডিং শুরু করার আগেই তোমাকে বুঝতে হবে তোমার প্রথম গোল প্রফিট করা নয়, ক্যাপিটাল বাঁচিয়ে রাখা। কারণ শুরুতেই যদি তুমি বড় বড় প্রফিট করার চিন্তা করো তাহলে স্বাভাবিকভাবেই বেশি ট্রেড নেবে, বেশি রিস্ক নেবে, আর একটা দুটো লসের পরেই সেই লস রিকভার করার জন্য আরো বড় রিস্ক নিতে শুরু করবে। কিন্তু ট্রেডিং এ প্রথমে তোমার কাজ হলো মার্কেটে টিকে থাকা এবং নিজের একটা প্রসেস তৈরি করা। যদি তুমি ক্যাপিটালই ধরে রাখতে না পারো তাহলে যত ভালো স্ট্র্যাটেজি পরে তুমি শেখো না কেন সেটা কাজে লাগানোর সুযোগই থাকবে না। তাই শুরুতেই নিজেকে প্রশ্ন করো, আমি কত টাকা প্রফিট করতে চাই। এরও আগে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কতটা লস নিতে পারবো। এই উত্তরটা না জানলে তুমি আসলে রিস্ক নিচ্ছ না, তুমি শুধু আশা নিয়ে ট্রেড করছো। তাহলে এবার 3 নম্বর পয়েন্টে যাই। তৃতীয় জিনিসটা হলো একটা স্ট্র্যাটেজি জানলেই তুমি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে না। অনেক বিগিনার ভাবে একটা পারফেক্ট স্ট্র্যাটেজি পেলেই সব ঠিক হয়ে যাবে। তাই কখনো মুভিং অ্যাভারেজ, কখনো প্রাইস অ্যাকশন, কখনো ইন্ডিকেটর, বারবার স্ট্র্যাটেজি বদলাতে থাকে। কিন্তু আসলে সমস্যা অনেক সময় স্ট্র্যাটেজি নয়, সেই স্ট্র্যাটেজিটা তুমি কতটা কনসিস্টেন্টলি ফলো করতে পারছো তার উপরে ডিপেন্ড করে। একটা স্ট্র্যাটেজিকে বিচার করার আগে তোমাকে যথেষ্ট সংখ্যক ট্রেড নিতে হবে, মিনিমাম 100টা ট্রেড নিতেই হবে। নিজের ভুলগুলো ট্র্যাক করতে হবে এবং বুঝতে হবে কোন পরিস্থিতিতে সেটা কাজ করে আর কোথায় কাজ করে না। কারণ পারফেক্ট স্ট্র্যাটেজি বলে কিছু নেই, এমন একটা ট্রেডিং প্রসেস দরকার যেটা তুমি বুঝতে পারো,
ফলো করতে পারো এবং দীর্ঘ সময় ধরে মেনটেন করতে পারো। 4 নম্বর জিনিসটা হলো শুধু কতগুলো ট্রেডে তুমি জিতলে, প্রফিট করলে, সেটা দিয়ে তোমার ট্রেডিং ভালো নাকি খারাপ সেটা বিচার করা যাবে না। অনেক বিগিনার ভাবে 10টা ট্রেডের মধ্যে 7টা জিতলেই সে ভালো ট্রেডার। কিন্তু ধরো 10টার মধ্যে 7টা ট্রেডে তুমি 500 করে প্রফিট করলে, মোট প্রফিট হলো 3500, আর বাকি 3টে ট্রেডে 2000 করে লস করলে, মোট লস হলো 6000। মানে 70% ট্রেডে জিতেও তুমি 2500 টাকা লস করলে। তাই শুধু উইন রেট দেখলে হবে না, তোমাকে দেখতে হবে তুমি যখন ঠিক থাকো তখন কতটা প্রফিট করছো, আর যখন ভুল হচ্ছ তখন কতটা লস করছো। ট্রেডিংয়ে সবসময় বেশি ট্রেড জেতা জরুরি নয়, তোমার লাভ আর লসের হিসেবটা ঠিক থাকাটা জরুরি। 5 নম্বর জিনিসটা হলো তোমার জন্য কোন ট্রেডিং স্টাইল ঠিক সেটা আগে বুঝতে হবে। সবাই ইন্ট্রাডে ট্রেডিং করতে পারবে এমনটা না, আবার সবাই সুইং ট্রেডিং এর জন্যও তৈরি নয়। তুমি যদি সারাদিন মার্কেটের সামনে বসে থাকতে না পারো, দ্রুত ডিসিশন নিতে তোমার সমস্যা হয়, বা প্রতিটা ছোট প্রাইস মুভমেন্ট তোমার ইমোশনকে এফেক্ট করে, তাহলে ইন্ট্রাডে তোমার জন্য উপযুক্ত নাও হতে পারে। আবার তুমি যদি ধৈর্য ধরে কয়েকদিন বা কয়েক সপ্তাহ একটা পজিশন ধরে রাখতে পারো, তাহলে সুইং ট্রেডিং তোমার জন্য সুইটেবল হতে পারে। তাই অন্য কেউ কোন ট্রেডিং স্টাইলে টাকা বানাচ্ছে সেটা দেখে নিজের স্টাইল বেছে নিও না। তোমার টাইম, পার্সোনালিটি, রিস্ক টলারেন্স আর লাইফস্টাইলের সাথে কোন ট্রেডিং স্টাইল ম্যাচ করে সেটা আগে বোঝার চেষ্টা করো। কারণ ভুল ট্রেডিং স্টাইল বেছে নিয়ে তুমি বছরের পর বছর ভাবতে পারো যে সমস্যাটা তোমার স্ট্র্যাটেজিতে, অথচ আসল সমস্যা হতে পারে ট্রেডিং স্টাইলটাই তুমি ভুল চুজ করেছো। আমি সবাইকে সুইং ট্রেডিং রিকমেন্ড করি, কারণ একটা ক্লাস 5-এর বাচ্চাও সুইং ট্রেডিং করতে পারবে যদি প্রপারলি শিখে করে, প্রপার সিস্টেমে সুইং ট্রেডিং করে। 6 নম্বর জিনিসটা হলো রিস্ক ম্যানেজমেন্ট না জানলে ভালো স্ট্র্যাটেজিও তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যত ভালো এন্ট্রি খুঁজে বের করো না কেন, যদি একটা ট্রেডে কতটা রিস্ক নিতে হবে সেটা না জানো, তাহলে কয়েকটা ভুল ট্রেডই তোমার আগের অনেক প্রফিট মুছে দিতে পারে। বিশেষ করে ইন্ট্রাডে ট্রেডিংয়ে এটা আরও গুরুত্বপূর্ণ, কারণ এখানে খুব দ্রুত অনেকগুলো ডিসিশন নিতে হয়। তাই ট্রেড নেওয়ার আগে শুধু কোথায় এন্ট্রি নেবে সেটা ভেবো না, আগে ভাবো এই ট্রেড ভুল হলে আমি কতটা লস অ্যাকসেপ্ট করতে পারবো। কারণ মার্কেটে তুমি প্রতিটা ট্রেডের রেজাল্ট কন্ট্রোল করতে পারবে না, কিন্তু একটা ট্রেডে কতটা রিস্ক নেবে সেটা তোমার কন্ট্রোলের মধ্যেই। ভালো ট্রেডার হওয়ার মানে শুধু ভালো ট্রেড খুঁজে বের করা নয়, খারাপ ট্রেডে কতটা লস নেবে বা কতটা লস হতে পারে সেটা আগে থেকে জানাও একটা ভালো ট্রেডারের সাইন। 7 নম্বর এবং শেষ জিনিসটা হলো ট্রেডিং শুরু করার আগে তোমাকে নিজের সাইকোলজি সম্পর্কে বুঝতে হবে। তুমি লস হলে কিভাবে রিয়্যাক্ট করো, পরপর দুটো লস হলে কি তুমি 3য় নম্বর ট্রেডটা নাও শুধু লস রিকভার করার জন্য? আবার একটা ট্রেডে প্রফিট হলে কি হঠাৎ মনে হয় আজ তো মার্কেট আমার হাতে? এই ইমোশনগুলো যদি তুমি বুঝতে না পারো, তাহলে খুব ভালো স্ট্র্যাটেজি থাকলেও তুমি সেটা ঠিকভাবে ফলো করতে পারবে না। কারণ মার্কেটে সবচেয়ে কঠিন ডিসিশন শুধুমাত্র চার্ট দেখে ট্রেড নেওয়া নয়, নিজের ইমোশনকে কন্ট্রোল করে ডিসিশন নেওয়া। তাই ট্রেডিং শুরু করার আগে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যি লস অ্যাকসেপ্ট করতে পারি, নাকি শুধু প্রফিট করার জন্য মার্কেটে আসছি? কারণ ট্রেডিংয়ে তোমার আসল লড়াই অন্য কোনো ট্রেডারের সাথে হবে না, নিজের সাথেই হবে। এখন একটা জিনিস পরিষ্কার করা দরকার, এই 7টা জিনিস জানলেই তুমি যে প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে এমনটা আমি একদমই বলছি না। এগুলো কোনো ম্যাজিক ফর্মুলা নয়, কিন্তু এগুলো না বুঝে মার্কেটে ঢুকলে তুমি খুব সহজেই এমন ভুল করতে পারো যেগুলোর জন্য পরে স্ট্র্যাটেজি, মার্কেট বা লাককে দোষ দেবে। ট্রেডিং শুরু করার আগে তোমার লক্ষ্য হওয়া উচিত একদমই না কিভাবে দ্রুত টাকা বানাবো, বরং প্রশ্ন হওয়া উচিত কিভাবে এমন একজন ট্রেডার হব যে দীর্ঘদিন মার্কেটে টিকে থাকতে পারবে এবং নিজের ডিসিশন নিজে নিতে পারবে। কারণ মার্কেটে টিকে থাকাটাই প্রথম ধাপ, প্রফিট তার পরের ধাপ। আর যদি তুমি এখন ট্রেডিং শুরু করার কথা ভাবো,
তাহলে একটা কাজ করো, আজই কোনো ট্রেড নেওয়ার আগে নিজের জন্য এই 7টা প্রশ্নের উত্তর লিখে রাখো। তুমি কি প্রতিদিন ট্রেড না করেও থাকতে পারবে? তুমি কি ক্যাপিটাল প্রোটেক্ট করতে পারবে? তোমার স্ট্র্যাটেজি কি তোমার কাছে ক্লিয়ার? তোমার উইন রেট আর রিস্ক রিওয়ার্ড সম্পর্কে কি পরিষ্কার ধারণা আছে? কোন ট্রেডিং স্টাইল তোমার জন্য উপযুক্ত সেটা কি তুমি জানো? কতটা রিস্ক নিতে পারবে সেটা কি ঠিক করেছো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, লস হলে তুমি নিজের ইমোশন সামলাতে পারবে তো? এই প্রশ্নগুলোর উত্তর যত পরিষ্কার হবে, ট্রেডিং জার্নিটাও তত পরিষ্কার হবে তোমার। সবশেষে একটা কথা বলবো, ট্রেডিং শুরু করার আগে মার্কেটকে বোঝার চেয়ে নিজেকে বোঝা বেশি গুরুত্বপূর্ণ। কারণ মার্কেট প্রতিদিন বদলাবে, স্ট্র্যাটেজিও সময়ের সাথে বদলাতে পারে। কিন্তু একজন ট্রেডার হিসেবে তুমি কতটা রিস্ক নিতে পারবে, তুমি কিভাবে তোমার ডিসিশন নেবে, লসের সময় কিভাবে রিয়্যাক্ট করবে, শেষ পর্যন্ত সেটাই তোমার রেজাল্ট তৈরি করবে। তুমি যদি ট্রেডিং শুরু করতে চাও, তাহলে তাড়াহুড়ো করে প্রথম ট্রেড নেওয়ার আগে এই 7টা জিনিস নিয়ে ভাবো। হয়তো এতে তোমার প্রথম প্রফিটটা একটু দেরিতে আসবে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ, হয়তো তোমার প্রথম বড় লসটা অনেক আগেই এড়ানো সম্ভব হবে।